হ্যালো বন্ধুরা, আমার ইউটিউবের সকল নতুন ও পুরানো বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এখন বাইরে প্রচণ্ড গরম এবং আমেরও সিজন, তাই আমি আজকে নিয়ে এসেছি আমের চাটনি। প্রথমেই আমি আমগুলোকে সব ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে আমি সব কুচে নেব, কারণ আমি একটু আমের চাটনিটা কিন্তু অন্যরকমভাবে করব। আমি সবাই আপনারা বেশ কেটে কেটে দাগা দাগা করে করেন, আমি সেইভাবে করব না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না, সবাই দেখতে থাকুন। আগে আমের চাটনিগুলো করতে গেলে যেটা কাজ আমাদের, প্রথমে আমের খোসাগুলোকে, প্রত্যেকটা আমকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন এই গরমের সময় কিন্তু আমের চাটনিটা খেতে খুবই ভালো লাগে, কারণ এখন একটু টক টক মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে। আর চাটনি আমাদের সবারই প্রিয় খাওয়ার। লাস্ট পাতে একটু চাটনি হলে খাওয়াটাই একটা আলাদা মাত্রা নিয়ে আসে। সব আমগুলো আমি এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এখন আমটাও অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে ভালোই। আমাদের সেদিন প্রচুর আম নিয়ে এসছে, বেশ অনেকটাই। আমি কিছু আচারও করব, সেটাও আপনাদের সামনে ভিডিও করব অবশ্যই। আবার এখন আম ডালও খাচ্ছি। গরমের সময় যত টকটা খাওয়া যায় ততই যেন ভালো লাগে খেতে, কারণ গরমের সময় আমাদের কিছু খেতে ভালো লাগে না, একটু টক টক হলে ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা আগে আমি আমগুলো ছাড়িয়ে নিই। আমগুলো ছাড়িয়ে সব চাকা চাকা করে নিয়েছি, কোনোটা একটু লম্বা করে ফালি করে নিয়েছি। যেরকম আমার সুবিধা হয় গ্রেটারের সাহায্যে আমি করব, তাহলে আমার সেই রকমভাবে নিতে হবে। সেইভাবেই আমি নিয়েছি, যেরকমভাবে আমার সুবিধা হয়। আপনারাও ঠিক এইভাবে নেবেন, যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবেই আপনারা নেবেন। একবার দেখিয়ে দিই কীরকম হচ্ছে, দেখুন। কারণ এই আমটা ভিতরে এখনও ওই যেটা আঁশ হয় সেটা হয়নি, মানে পুরোটা কেটে যাচ্ছে। দানার ধারের যেটা শক্ত আবরণ যেটা হয় সেটা এখনও হয়নি। ওই রকম হলে তখন আবার আমের চাটনিটা অন্যভাবে করতে হয়। এইভাবে আমগুলো যদি আপনি গ্রেটারের সাহায্যে কুড়ে নেন, তাহলে কিন্তু এই চাটনিটা অন্যরকম হবে। সেটা পরপর দেখতে থাকুন ভিডিওটা, তখন বুঝতে পারবেন আমি কিভাবে করছি। খুব সিম্পল চাটনি একটা আমি করব। আর এই চাটনিটা কিন্তু খুব ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মানে একদম সে আমিষ হোক আর নিরামিষ হোক, যেদিন যেটাই থাকুক না কেন। আরও যদি চাটনিটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খান আরও ভালো লাগবে। চাটনি একটু ঠান্ডা করে যদি খান ফ্রিজে রেখে, সেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। সব বয়ে যাবে। আমগুলো গ্রেট করে ধুয়ে নিয়ে আর চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি গ্রেট করলাম এই কারণে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। পুরোটা ধুয়ে আর নিয়ে চলে আসলাম। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দেব, খুব সামান্য তেল দেব, বেশি তেল দেব না। একটা শুকনো লঙ্কা দিলাম, আর আমি রাই সর্ষে অল্প, হাফ চামচেরও কম রাই সর্ষে দিলাম। এবারে আমি আমটা দিয়ে দেবো। এই গরমের সময় আপনারা এরকম আমের চাটনি করে রেখে দিতে পারেন, ঠান্ডা করে ফ্রিজে খেতে পারেন এবং সঙ্গে সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। খাওয়ার সাথে চাটনি আলাদাই একটা খাওয়ার মাত্রা নিয়ে আসে। আর এরকম যদি আপনারা আমার
এরকম রান্না যদি পেতে চান বা আমার রান্না যদি আপনাদের এরকম ভালো লেগে থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, তাহলে আমার রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দেব লবণের বাদে চিনি হাতে নিয়ে নিচ্ছি ফার্স্টে। অল্প করে লবণ দেবো, কারণ আমটা কিন্তু গলবে, টক জিনিস, সুতরাং একটু লবণও দিতে হবে। হাফ চামচ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই আমটা কিন্তু একদম গলে যাবে, একদম গলে মাখা মাখা মতো হয়ে যাবে। এবারে আমি এটাকে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা খুলে দেখুন, একদম আমটা পুরো জিরি জিরি করে নিয়েছি বলেই একদম জল বার হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। এই রকম কাদা কাদা কিন্তু করতে হবে। দেখুন যেমন আলু মাখা হয় ঠিক সেরকম হয়েছে। এবার গ্যাসটা কিন্তু কখনোই জোরে দেবেন না, সিমে আছে দিয়ে এই আমের জলেই আমটা সেদ্ধ হয়ে যাবে আর একদম এরকম কাই হয়ে যাবে। খুন্তি দিয়ে পুরো মেরে দেবেন। এবারে আমি এখানে দিয়ে দেব হালকা 1 চিমটি হলুদ, একদম 1 চিমটি হলুদ, কারণ চাটনির কালারটা দেখবেন যখন একটা লাইট কালার থাকে তখনই কিন্তু দেখতে ভালো লাগে চাটনিটা। এই চাটনিটা খাওয়ার আগে আপনি বাটিতে করে নিয়ে নেবেন, নিয়ে পাশে রাখবেন আর একটু করে খাবেন, আর এটা চামচ দিয়ে খেলে এত সুন্দর লাগবে। হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম যাতে হলুদের গন্ধটা না লাগে। এবারে আমি জল দিয়ে দেবো, ভালো করে ঘেটে দিতে হবে। আর একটু জল লাগবে, কারণ একটু পাতলা পাতলা হবে, একদম ঘন হবে না। আমি দেখুন কেমন করছি, আর একটু জল দেব। এবার আর একটু জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা পাতলা হবে তো সেহেতু আর একটু জল দিয়ে দিলাম। ঠিক আছে, আর পাতলা করব না। এবার এরকম ভালো করে ঘেটে নিতে হবে যেন নিচে না লেগে যায়। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি চিনি দিয়ে দেবো। চিনি দিলে আবার একটু পাতলা হয়ে যাবে, ওই জন্য আমি আর জল দিলাম না। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমটা যদি বেশি টক হয় তাহলে একটু বেশি পরিমাণে মিষ্টি দেবেন, আর যদি একটু কম টক হয় তাহলে কম পরিমাণে মিষ্টি দেবেন। আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে দেব আখের গুড় দেব। আমগুলো প্রচণ্ড টক, এবার একটু আখের গুড় দিয়ে দিচ্ছি। চিনিও দিলাম, আখের গুঁড়ো দিলাম, দিয়ে এবারে ভালো করে ঘেঁটে দেব। দেখুন আগে থেকে পাতলা হয়ে গেছে, কারণ চিনিটা পড়েছে এই জন্য। এবারে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি গ্যাসটা একটু জোরে দিয়ে দিচ্ছি। এইবার একটু ফুটে উঠলেই তারপরে আমি নামিয়ে দেব। ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখব, কারণ এই চাটনি কিন্তু হতে সময় লাগে না, একদম অল্প সময় লাগে। 10 মিনিটের মধ্যে আপনার চাটনি রেডি হয়ে যাবে, বেশি সময় লাগে না, জাস্ট আমটা গলতে যতটুকু সময়। দেখুন একদম পুরো দারুণ টেক্সচার এসছে। এই রকমই ঘন থাকবে, এর থেকে আর বেশি ঘন করব না। একদম পারফেক্ট আছে। আমের চাটনি আমার কমপ্লিট।